له من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই নামাজে যে দুরূদটা পড়ি ওই দুরূদটা পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে সিজদা অবনত চিত্তে কায়মরা বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে জুমআ পূর্ববর্তী কোরআন হাদিসের আলোচনার এই মজমায় সুস্থতার সাথে ঈমানের সাথে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। আমরা আমাদের সেই মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, আমরা গত জুমআতে আলোচনা করেছিলাম দোয়ার গুরুত্ব সম্পর্কে। দোয়ার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনার মধ্য থেকে যে বিষয়গুলো অতীব গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে আমরা সেই পয়েন্টগুলো
তুলে ধরার চেষ্টা করেছি। আজকের জুমআতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বর্ণিত যে সমস্ত নবী রাসূলদের দোয়াগুলোকে কবুল করেছেন, সেই সমস্ত নবী রাসূলদের দোয়াগুলোর মধ্য থেকে অল্প কয়েকটি দোয়া যেগুলো আমরাও আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, ওই দোয়াগুলো সম্পর্কে এবং ওই দোয়াগুলো কোন প্রেক্ষাপটে নবী রাসূলরা করেছেন সেই প্রেক্ষাপটও জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েই তিনার কাজকে সম্পন্ন করে ফেলেন না। মানুষেরা যাতে করে দুনিয়ার এই জীবনকে সুন্দরভাবে গোছাতে পারে, তারা যাতে করে দুনিয়ার এই জীবনকে সাজিয়ে পরকালের জীবনের জন্যে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, জান্নাতে যেতে পারে, এজন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়াতে অনেক কিতাব নাযিল করেছেন এবং অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আমি অসংখ্যই বলি, সংখ্যা উল্লেখ করে অনেকে এভাবে যে 1,24,000 পয়গম্বর আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আবার অনেকেই বলেন যে মতান্তরে 2,24,000। বিষয়টা আমার কাছে স্বাভাবিকভাবে মেনে নেওয়া কষ্টকর মনে হয়। কেন? কারণ মতান্তরে তো লক্ষ্য হতে পারে না। 1,24,000 বা 2,24,000, তো মতান্তরে লক্ষাধিক কীভাবে পার্থক্য হতে পারে? পার্থক্য তো 19-20 হয়, সামান্য কিছু হয়। মতান্তরে 1 লক্ষ হতে পারে, এটা আমার মনে হয় এইভাবে বলাটা সঠিক মনে হচ্ছে না। এজন্য আমি বলি যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। তো যদি বলা হয় অসংখ্য, এবারে সেটা 2,24,000 হলেও হোক, 1,24,000 হলেও হোক। আচ্ছা, আপনারা কি বলতে পারেন কি না কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কতজন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন? বলতে পারবেন কেউ? 25 জন। আলহামদুলিল্লাহ, অনেকের জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন। কত জনের? সবাই বলেন, কত জনের? 25 জন। এই 25 জন নবী রাসূলরা তাদের ব্যক্তিগত জীবনে কখনো কখনো বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন এবং সে সময় তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করেছেন। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দোয়াগুলো তাদের থেকে কবুল করেছেন, এই দোয়াগুলো তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখিয়ে দিয়েছেন, অথবা তাদের অন্তরের মধ্যে এই দোয়ার ভাষাটা আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আর এই ভাষায় তারা দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দোয়াকে কবুল করেছেন। আর তাদের বর্ণনাকৃত সেই দোয়া, রবের কাছে করা তাদের সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কুরআনুল কারীমে বর্ণনা করে দিয়েছেন। আমাদের জন্য তিনি কেন কোরআনে দিয়েছেন? কোরআনে দেওয়ার কারণ হলো আল্লাহ যেন উম্মতে মুহাম্মদীকে এটা বুঝাতেই চেয়েছেন যে হে উম্মতে মুহাম্মদী, নবী রাসূলরা বিপদ আর মুসিবতে পড়ে, গুনাহ করে, ভুল করে তারা যখন ফিরে এসে এই দোয়া এভাবে করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে কবুল করেছিলাম। তোমরাও যদি তোমাদের জীবনে বিপদ আর মুসিবতে পড়ো, ভুল করে ফেলো, গুনাহ হয়ে যায় তোমাদের দ্বারা, তোমরাও যদি আমি রবের শিখানো ওই বাক্যে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই দোয়াগুলোকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে
আমাদের কল্যাণের জন্যে, আমাদের হেদায়েতের জন্যে, আমাদের জাহান্নাম থেকে মুক্তির জন্যে, আমাদের জান্নাত পাওয়ার জন্যে তিনি এই দোয়াগুলোকে বর্ণনা করেছেন। তা আমরা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ইতিহাস দিয়ে আমাদের আলোচনা শুরু করি। ভাইরা যারা উপস্থিত হয়েছেন, আপনারা কি বলতে পারেন কিনা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন বাক্যে দোয়া করেছিলেন? কেউ বলতে পারবেন সেই দোয়াটা কি ছিল? জি মাশাআল্লাহ, রব্বানা, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অনেকেই পারেন আলহামদুলিল্লাহ। এই যে দোয়াটা, এই দোয়াটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাবেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। লম্বা ইতিহাস, আপনারা জানেন এগুলো। ফেরেশতারা বলেছিল যে পাঠানোর কোনো প্রয়োজন নাই, আপনার ইবাদত বন্দেগী করার জন্য তো আমরাই আছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তাকে সমস্ত জিনিসের নামগুলো শিক্ষা দিলেন। ফেরেশতাদেরকে বললেন যে সকলে আদমকে সেজদা করো। সবাই আদমকে সেজদা করেছে, একজন সেজদা করে না, সে কে? ইবলিস। সে কি করে নাই? সেজদা করে নাই। কার হুকুম অমান্য করেছে? আল্লাহর হুকুম। ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করেছে, আর ইবলিস সেজদা করে নাই। ইবলিস আল্লাহর কয়টা আদেশ অমান্য করেছে? একটা। কয়টা আদেশ? একটা আদেশ। সেজদা দেয় নাই। চিন্তা করেন ভাই, ইবলিস একটা সেজদা না দিয়ে শয়তান হয়ে গিয়েছে, জান্নাত থেকে বিতাড়িত হয়ে গিয়েছে। আর আমাদের উপরে দৈনিক 34টা সেজদা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। যে মানুষ দৈনিক এভাবে অবহেলায় নামাজগুলো ছেড়ে দিচ্ছে, তাকে ইবলিস কীভাবে আর প্রতারণা করবে? ইবলিস তো তাকে দেখলে স্যালুট দিবে যে ভাই আমি একটা না দিয়ে আমি শয়তান হয়ে গিয়েছি, আর তুমি দৈনিক 34টা দাও না, তোমার অবস্থা তো আমার চাইতে আরও উপরে, তুমি তো আমার বস। এমন নয় বিষয়টা। তো ইবলিস একটা সেজদা দেয়নি, আর সে শয়তান হয়েছে এবং আল্লাহর সাথে বাকবিতণ্ডা করলো। সে তার যুক্তি দাঁড় করালো, যুক্তি, অনেক যুক্তি এগুলো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ক্ষমতা দিলেন যে তুমি কিয়ামত পর্যন্ত টিকে থাকতে পারবে এবং মানুষের রক্তের শিরায় শিরায় চলতে পারবে। সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো যে আমি এই বনি আদমকে আপনার সিরাতুল মুস্তাকিমের পথ থেকে সরিয়ে পথ গুমরা করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন বনি আদম যদি আমি রবের কাছে আসে তাওবা করে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। এতটুকুর পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম, তুমি জান্নাতে বসবাস করো, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যেখানে মন চায় সেখানে ঘুরে বেড়াও, যেখান থেকে খেতে মন চায় সেখান থেকে খাও, তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটবর্তীও হইও না, যদি হও ফালা তাকুন মিনাজ যালিমিন, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, গুমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো শয়তান তো এটা জানতো যে এই গাছের কাছে যদি আদমকে নেওয়া যায় তাহলে আদম গুনাহে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর অবাধ্য হয়ে যাবে। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা
من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। কেন দেওয়া শুরু করলো? শয়তান চাচ্ছিল যে আদমকে যদি এই অপরাধে আমি শামিল করে ফেলতে পারি তাহলে আদমের শরীর থেকে জান্নাতের যে পোশাক এই পোশাকটা ঝরে পড়ে যাবে এবং তাদের লজ্জাস্থান উভয়ের সামনে প্রকাশ পেয়ে যাবে। শয়তানের প্রথম পদক্ষেপ যে বনি আদমের শরীর থেকে তাদের পোশাক ছিনিয়ে নেওয়া। এই যে আমাদের পোশাক ছোট হয়ে যাওয়া, এটা শয়তানের কাজ। রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করতে আমরা সাধারণত মহিলাদের সাথে পর্দা করে চলার চেষ্টা করি। মহিলাদেরকে দেখলে নিজের চক্ষুকে অবনত করে হাঁটার চেষ্টা করি। কিন্তু এমন এক সময় চলছে আমাদের, এই যে আপনাদের এই রাস্তায় চলাফেরা করতে এখন পুরুষদের সাথেও পর্দা করে চলতে হয়। পুরুষ মানুষ মহিলাদের সাথে তো পর্দা করে চলার চেষ্টা করি আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু এখন দেখি পুরুষদের সাথেও পর্দা করতে হয়। কোনো ভাই বলতে পারেন কিনা কেন করতে হয় বলেন তো ভাই? হাফ প্যান্ট পরে, হাফ প্যান্ট, এটা নাকি আধুনিকতা। এই কেমন আধুনিকতা? যেই সমস্ত যুবকেরা এভাবে হাফ প্যান্ট পরে এদের পিতামাতার কি হলো? এরা কি পিতামাতাহীন সন্তান নাকি? এদের কোনো অভিভাবক নাই? আমাদের এই সমাজের কোনো দায়িত্বশীল মানুষ নাই? এই মসজিদের কোনো দায়িত্বশীল মানুষ নাই? এই যুবকদেরকে ঠিক করার মতো কোনো ভাই নাই? এরা কিভাবে এভাবে হাফ প্যান্ট পরে রাস্তায় চলতে পারে? এটা কেমন রুচি আমি এটা বুঝি না। এরা তো কোনো হিন্দুর সন্তান না, এরা তো কোনো ইহুদি খ্রিস্টানের সন্তান না, এরা তো আমার মুসলমান ভাই। আমার এক ভাই, আমার এক মুসলমান ভাই, আমার এক মুসলমান ঘরের সন্তান এভাবে নষ্ট হয়ে যেতে পারে আর আমাদের কোনো করণীয় থাকতে পারে না, আমাদের কোনো পদক্ষেপ থাকতে পারে না। আমরা তাদেরকে দেখে চুপ করে চলে যাব। কেন চলে যাব? কারণ আমি যদি বলতে যাই তাহলে আমাকে তো বলবে আপনার বাপের খাই, আপনার খাই, আপনি পণ্ডিতি করেন কেন? এভাবেই বলে তারা, এটাই ঠিক। কিন্তু এই জন্য কি আমরা একেবারে চুপ হয়ে যাব? তারা আমাদের সাথে খারাপ আচরণটা করে, ঠিক আছে, এই জন্য কি তাদের মানে বলার আর আমাদের কিচ্ছু নাই? ওদের পিতামাতাকে নিয়ে বসা দরকার যে আপনার এই সন্তানকে ঠিক করেন, অথবা তাকে ঘর থেকে বের করে দেন। আপনি তাকে বসাই খাওয়ান। তার বড় ভাই ইউরোপ, ইতালি, আমেরিকাতে থাকে, ওখান থেকে টাকা পাঠায়, আর সে বসে বসে খায়। এই জন্য তার এত আমোদ, এত ফুর্তি। তাকে চাকরিতে লাগিয়ে দেন যে নিজের জীবন, নিজের রোজগার নিজে করো, তখন দেখবেন যে দুনিয়াটা কত কঠিন। হাফ প্যান্ট পরার আয়েস এমনি মিটে যাবে, এটা আর করতে মন চাইবে না। তো ভাই, শয়তানের কাজ হলো এই অর্ধ উলঙ্গ করে ফেলা আমাদের যুবকদের। এজন্য আমাদেরকে পদক্ষেপ নেওয়া দরকার। অন্তত অনেক মসজিদ আলহামদুলিল্লাহ এমন আছে যে সমাজ ভিত্তিক কিছু দায়িত্ব নিয়ে মসজিদ কমিটি শুধু মসজিদের কাজ করে না, সমাজের গঠনমূলক কাজও করে। গতকালকে নাটোরে সম্ভবত হুলহুলি একটা গ্রাম, ওই গ্রামের ব্যাপারে নিউজ করতেছে এভাবে যে 200 বছর ওই গ্রামে কোনো পুলিশ যায় নাই, ওই গ্রামের কোনো মানুষ 200 বছর আদালতে যেতে হয় নাই, জেলে যেতে হয় নাই। ওই গ্রামে নামাজের আজান হয়ে গেলে দোকানপাটগুলো খোলা থাকে, মানুষ গিয়ে মসজিদে নামাজ পড়ে। কোনো চুরি চামারি হয় না, কোনো মারামারি নাই, মিথ্যা নাই, কোনো হানাহানি রাহাজানি নাই। বাংলাদেশের মতো একটা গ্রাম, তাদের নিজেদের আলাদা স্বতন্ত্র সংবিধান তারা কায়েম করেছে তাদের পূর্বপুরুষদের। এবং সবাই, শুধু এটা না, ওই নিউজে বলছে এভাবে যে ওই গ্রামে 100% সাক্ষরতার হার, সবাই শিক্ষিত, কোনো মূর্খ মানুষ নেই ওই গ্রামে। তো আমরা তো ভাই এভাবে সিদ্ধান্ত নিতে পারি, আমাদের এই সমাজকে আমরা চেষ্টা তো করতে পারি, সফলতা দেওয়ার মালিক তো আল্লাহ, আমরা তো চেষ্টা করতে পারি। তো এটা আমার আহ্বান থাকলো
যে আপনারা কিভাবে এই সমাজটাকে সুন্দর করা যায়। অন্তত কানুগাজি পাড়া কোনো যুবক ভাই যাতে করে হাফ প্যান্ট না পরে, এটার ব্যাপারে আমাদের শক্ত পদক্ষেপ নেওয়া দরকার। তো বলছিলাম যে শয়তান চেয়েছিল আদম আলাইহিসসালামকে তাদের জান্নাতের পোশাক যাতে সরে যায়, এবং সে বলতেছিল যে তোমরা কি জানো তোমাদের মালিক কেন তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করছে, এই গাছের ফল খেতে নিষেধ করছে, এটা কি জানো? তোমরা যদি এই গাছের কাছে যাও, এই গাছের ফল খাও, তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। এজন্য আল্লাহ তোমাদেরকে নিষেধ করছে। তো আদম আলাইহিস সালাম তো বিশ্বাস করতেছিলেন না। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, এবার সে আল্লাহর নামে শপথ করলো। আল্লাহর নামে শপথ করে সে বলছে, আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের ভালো চাই, তোমরা এটা খাও, খেলে তোমাদের ভালো হবে, জান্নাতে চিরস্থায়ী থাকতে পারবে। ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। তারা উভয়ই শয়তানের এই প্ররোচনায় আকৃষ্ট হয়ে গেলেন এবং ওই গাছের ফল আস্বাদন করলেন। সাথে সাথে তাদের গা থেকে জান্নাতের পোশাক খসে পড়ে গেল এবং তারা নিজেদেরকে ঢাকার জন্য বিভিন্ন গাছের পাতা নিয়ে ঢাকার চেষ্টা করলেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা ওয়া কুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে আদম, আমি কি তোমাকে বলি নাই যে তোমরা যদি এই গাছের কাছে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে? আমি কি এই গাছ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করি নাই? এবং আমি কি তোমাদেরকে বলে দিই নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি বলে দিয়েছেন, তবে শয়তান যে আপনার নামে মিথ্যে কসম করবে আল্লাহ এটা আমি বুঝতে পারি নাই। ওই যে শয়তান কসম করেছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, তাফসীরে এভাবে এসেছে যে আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ, শয়তান আপনার নামে মিথ্যে কসম করবে যে এই গাছের কাছে আসলে এই ফল খেলে আমরা চিরস্থায়ী জান্নাতে হয়ে যাব, এটা শয়তান মিথ্যে কসম খেয়ে বলবে, এটা আমরা বুঝতে পারি নাই। আর ওই যে শয়তানই ছিল এটাও ধরতে পারি নাই, এই জন্য আল্লাহ খেয়ে ফেলেছি, মাওলা আমাদের ভুল হয়েছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। তখনই আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করেছেন যে হে আমাদের মালিক, রব্বানা যালামনা, আমরা নিজেদের উপরে জুলুম করেছি, আনফুসানা, নিজেদের নফসের সাথে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, মাওলা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ক্ষমা করতে পারে? আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আপনি যদি আমাদের প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, আল্লাহ এই দোয়া কবুল করেছিলেন কিনা? করছেন না করেন নাই? করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করেছেন এবং তাকে ক্ষমাও করে দিয়েছিলেন। তো এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কেন দিয়েছেন? দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই বুঝাতে চেয়েছেন যে বান্দা, তোমাদের বাপ, আমরা তো ইনসান, ইনসান এসেছে মিসিউন থেকে, মানুষ, মানুষ মানে হলো সে ভুল করবে, ভুল করলে তার রাস্তা আছে ক্ষমা চাওয়ার। মানুষ ভুল করে যদি রবের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন। এর নজির স্থাপন করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আর আমাদের পিতা ভুল করে ভুলের উপরে অটল অবিচল থাকেন নাই, ভুল করেছেন তো যখনই বুঝতে পেরেছেন যে তিনি ভুল করেছেন তখনই তিনি ক্ষমা চেয়েছেন। অনেক মানুষ এমন আছে যে তিনি ভুল করতেছেন
তিনি এটা বুঝেন না যে তিনি এটা ভুল করতেছেন। যদি মানুষ এটা না বুঝে যে আমার এই কাজটা ভুল হচ্ছে, তাহলে এই মানুষটা জীবনে তওবা করবে না। তার এই কাজ যে ভুল, চুরি করে, এটা জেনে যদি চুরি করে যে চুরি করা খারাপ কাজ, তাহলে কোনো না কোনো সময় সে এই পথ থেকে ফিরে আসার সম্ভাবনা আছে। কারণ সে এটা জানে যে এটা খারাপ কাজ। যে মিথ্যে কথা বলে, সে যদি এটা বুঝে যে এটা মিথ্যে কথা বলা খারাপ কাজ, তাহলে কোনো না কোনো সময় সে এটা থেকে ফিরে আসার সুযোগ আছে, কেননা সেটা বুঝে যে এটা খারাপ কাজ। কিন্তু যে এটা বুঝে না যে মিথ্যে কথা বলা খারাপ কাজ, তাহলে সে তো ফিরে আসার কোনো চান্স নাই। কারণ তার কাছে তো এটা খারাপ কাজই মনে হয় না, সে ফিরে আসবে কিভাবে। এখানে একটা বিষয় বলি, গত জুমাতে দোয়া সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আমাদের একজন ভাই এটা বলেছেন যে দোয়ার তো দেখলাম অনেক গুরুত্ব, তাহলে নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করাকে যে অনেকে বিদআত বলে, গুনাহের কাজ বলে, এই বিষয়টা ক্লিয়ার হন, খুব মনোযোগ দিয়ে বুঝেন, না হলে বুঝতে ভুল করবেন যে হুজুরে কি বললো, আমরা জানতাম কি বললো কি। খুব মনোযোগ দিয়ে এই বিষয়টা বুঝেন। নামাজ শেষে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার ব্যাপারে ইসলাম কি বলছেন। আমরা যখন সালাম ফেরাই, সালাম ফেরানোর আগে আমরা একটা দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটাকে কি দোয়া মনে হয় নাকি এমনি কোনো আয়াত মনে হয় আপনাদের কাছে? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি নিজ নফসের উপরে জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাগফিরাতাম, আপনি আমাকে ক্ষমা করতে পারেন, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই পুরো দোয়াটা আপনারা জানেন যে এটা হলো দোয়া। এটা যখন পড়ে সালাম ফেরানো হয়, তার মানে হলো আমার দোয়াটা করা হয়েছে অলরেডি। সালাম ফেরানোর মাধ্যমে আমাদের সালাত শেষ। সালাত শেষে এবার সুন্নাহ কি? সুন্নাহ হলো জিকির আজকার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এরপর আরও অনেকগুলো জিকির আজকার আছে। এটা হলো মূল কাজ সালাম ফেরানোর পরে। এবার আসেন, যারা বলে যে সম্মিলিতভাবে দোয়া করা বিদআত, এই ব্যক্তিরাও আমি দেখেছি। তো এটা আমি বলি, আমি 3টা বছর আহলে হাদিসের সাথে ছিলাম, এরপর আমি ফিরে আসছি এই পথ থেকে। কেননা আমি দেখলাম যে এখানে মানুষ না বুঝেও করে। কুল্লু লাযীজুন জাদীদুন, প্রত্যেক নতুনত্বে নতুন স্বাদ আছে, মনে করে এটাতে জানি কি আছে। অধিকাংশ আহলে হাদিস এমন আছে যে এটা বলে সহিহ হাদিস, এটা যে সহিহ হাদিস আপনারা বললো কে? আপনি কিভাবে বুঝছেন এটা সহিহ হাদিস? যদি এখানে একজন মুসল্লি এমন থাকেন যে আপনি আহলে হাদিস, আপনি বলছেন যে এটা সহিহ হাদিস, আপনি আমাদের বলেন এটা যে আপনি কিভাবে বুঝছেন যে এটা সহিহ হাদিস, আপনি বুঝছেন কেমনি এটা বলেন। আপনার কাছে কোনো না কোনো ইমাম তো বলেছে, কোনো না কোনো হুজুর তো বলেছে। আপনি জানেন বুখারীতে আছে, তো বুখারীতে তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছে। আমি এটাও বলি, যারা সহিহ হাদিস মানে আহলে হাদিস, বুখারী মানেন, এই যে বুখারী, এই বুখারীর নাম যদি তাদেরকে বলতে বলা হয়, অসংখ্য আহলে হাদিস এমন আছে বুখারীর নাম বলতে পারবে না। এই মসজিদে একজনও কি এমন আছেন যে আপনি বুখারীর নামটা বলতে পারবেন? মানে বুখারী যে কিতাব, এই কিতাবের নামটা কোনো ভাই আছেন কিনা? মানে তাহলে আমাদের এই মসজিদের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাবো। একজন ভাইকে আছেন এখানে যে আপনি বুখারী শরীফের নামটা বলতে পারেন, পরীক্ষার জন্য না। মানে অনেকেই তো সহিহ হাদিস মানে, সহিহ হাদিসের বুলি তোলেন মুখে, তো সহিহ হাদিস তো বুখারী থেকে মানেন, বুখারীর নামটা বলতে পারবেন কিনা কোনো ভাই আছেন? না, বুখারীর নাম, ইমাম বুখারীর নাম বলতে বলি নাই। বুখারী যে কিতাবটা আছে, আর ইমাম বুখারীর নামও ইমাম বুখারী রহমতুল্লাহ না, কিনা আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, ওনার নাম হলো এটা। বুখারী যে কিতাবটা, ওই কিতাবের নাম। আচ্ছা, বোঝা গেছে কেউ পারেন না।
এটার নাম না সহিহুল বুখারীও না, ওটার নাম হলো আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হলো বুখারী শরীফের নাম। তো যারা সহিহ হাদিসের বুলি তোলেন মুখে, এটার নামটা আপনি জানেন না। বুখারী মানে বুখারীর নাম জানেন আপনি? জানেন না কিতাবের কিছুই, শুধুমাত্র সহিহ হাদিস সহিহ হাদিস। সহিহ হাদিস আসলো কোথা থেকে ভাই? এগুলো লম্বা আলোচনা। তো বলতেছিলাম যে সম্মিলিতভাবে মুনাজাত করা, এটাকে বিদআত ঢালাওভাবে বলা উচিত নয়, এটা ভালো কাজ। বলেন, সম্মিলিতভাবে মুনাজাত করে কি কাজ বললাম? ভালো কাজ। এটাকে সুন্নাহ বলেছি? সুন্নাহ বলি নাই, ভালো কাজ। কেউ যদি এটাকে সুন্নাহ মনে করে, এটাকে বাধ্যতামূলক মনে করে, তাহলে এটা বিদআত হবে। বিদআত কখন? যদি সুন্নাহ মনে করে, যদি বাধ্যতামূলক মনে করে, তাহলে বিদআত। আর যদি এটাকে ভালো কাজ মনে করে তাহলে এটা বিদআত নয়। এই মুনাজাত করা যাবে, এই মুনাজাত করলে কোনো সমস্যা নেই। এটাকে সুন্নাহ মনে করলে বিদআত হবে, বাধ্যতামূলক মনে করলে বিদআত হবে। না হলে নামাজ শেষে সম্মিলিতভাবে মুনাজাত করা বিদআত নয়। বুঝাতে পারলাম কিনা আপনারা? বুঝছেন কিনা ভাই? জি। তার মানে হলো, আর এই সহিহ হাদিসের এত কবলে পড়ে যায়েন না। ওনারা শুধুমাত্র একটা হাদিসের ঢালা অনুবাদ পড়ে মানা শুরু করে। প্রত্যেকটা হাদিসের শানে নুজুল আছে, কী কারণে এই হাদিস আসছে, এগুলো অনেক ব্যাখ্যা আছে। আপনি যদি সহিহ হাদিস মানতে হয়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ হাদিস এমন আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করেছেন, সহিহ হাদিস। তা আপনি সহিহ হাদিসের উপর আমল করতে পারবেন? উম্মতের উপর আমল করতে পারবে না, সহিহ হাদিস। আচ্ছা, এগুলো লম্বা আলোচনা। তো এই সম্মিলিতভাবে মুনাজাতের ব্যাপারে বললাম যে সম্মিলিতভাবে মুনাজাত দেওয়া যাবে, তবে এটা বাধ্যতামূলক মনে করা যাবে না। এটাকে দিতেই হবে মনে করা যাবে না। এটা দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। আপনি যদি ইমাম হাত তুলে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম, কিন্তু আপনার মনে হয়েছে যে না, আমাকে আরও বেশি দোয়া করতে হবে, আপনি আপনার দোয়া করতে থাকেন। বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত তুলে চায়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার ওই হাত খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তার মানে হলো হাত তুলে আল্লাহর কাছে চাইতে হবে, এটাই ঠিক। তবে ওই যে কথাটা, যে পেশটা, যে সম্মিলিতভাবে দিতেই হবে, এটা মনে করলে এটা বিদআত হয়ে যাবে, এটা গুনাহ হবে। যেহেতু বলছিলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আচ্ছা, আর সংক্ষিপ্তভাবে দুই একজন নবীর কয়েকটা দোয়া বলি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনেন? নাম শুনছেন কি না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনার একটা দোয়া আছে, কোনো ভাই বলতে পারেন? জি বলেন। আইয়ুব আলাইহিস সালাম, জি মাশাআল্লাহ, হ্যাঁ বলেন। রব্বি আন্নি মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এত মসজিদ, এই মুসল্লিদের এই আওয়াজ। আবার বলেন, রব্বি আন্নি মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া কখন করেছেন, এই সম্পর্কে কয়েকটা হাদিসও কোট করছে, আসলে সময় নেই, ওটা আর বলতেও পারবো না। শুধুমাত্র এটা বলি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর, কত বছর? 70 বছর সুখে শান্তিতে রেখেছেন, ঐশ্বর্য দিয়ে রেখেছেন, অনেক সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। 70 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসুস্থতা দান করেছেন। এমন অসুস্থ তিনি হয়েছেন, তার পরিবার পরিজন তাকে ছেড়ে চলে গিয়েছে, তার সন্তান সন্ততি তাকে ছেড়ে চলে গিয়েছে। শুধুমাত্র এক স্ত্রী তার সাথে ছিল। ওই স্ত্রী তাকে বলছিলেন যে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আমি 70 বছর সুস্থ ছিলাম, আল্লাহ আমাকে 70 বছর সুস্থ রেখেছেন, এখন যদি আল্লাহ আমাকে 70 বছর অসুস্থ রাখে, আমার কোনো অভিযোগ নাই। 12টি বছর, কেউ বলেছেন 18 বছর আইয়ুব আলাইহিস সালাম এই অসুস্থতার রোগে ছিলেন, এই অসুস্থ অবস্থায় ছিলেন। আমাদের মনে করেন একটু অসুস্থতা হলে, এক সপ্তাহ হলে, এক মাস হলে কয়েকবার দোয়া করছি, এবার যদি আল্লাহর কবুল না করে, আল্লাহরে এত বললাম
আল্লাহ আমার কথাটা শুনলই না, আমার দোয়ার কোনো দামই নাই, আমরা হতাশ হয়ে যাই। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের এমন অনন্য নজির স্থাপন করেছেন। 12টি বছর অসুস্থ থাকার পরে বর্ণনা এমন এসেছে, যখন জিহ্বায় পোকা ধরা শুরু করছিলেন তখন তিনি দোয়া করতেছেন কিভাবে, তখনও তিনি এটা বলেন নাই যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। তিনি দোয়া করতেছেন রব্বি আন্নি মাসানিয়া দুররু, আল্লাহ আমাকে অসুস্থতা পেয়ে বসেছে। 12 বছর পরে এই দোয়া করতেছেন যে আল্লাহ আমাকে অসুস্থতা পেয়ে বসছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো দয়াবান। এভাবে বলেন নাই যে আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন। তিনি বলতেছেন আল্লাহ অসুস্থতা আমাকে পেয়ে বসছে, আপনি তো রহমান। এইভাবে যখন দোয়াটা করলেন, বড় মানুষ তো, নবী তো, দোয়ার মাহাত্ম্য কেমন গুরুত্ব। যখন এভাবে দোয়া করলেন, একটা হাদিস আসছে যে মা আযমিল জাযাই মা আযমিল বালা, যার পরীক্ষা যত বড় হবে তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি দিবেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বড় পরীক্ষা করেছিলেন এবং তাকে প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুব যখন এই দোয়াটা করেছিল তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে সুস্থতা দান করলাম। সুবহানাল্লাহ। তার মানে হলো এই দোয়ার মাধ্যমে শেফা পাওয়া যায়। তো ইনশাল্লাহ আমরা অসুস্থ হলে এই দোয়া করব। আমাদের আত্মীয় স্বজন অসুস্থ হলে আমরা এই দোয়াটা আল্লাহ শিখিয়েছেন যে আরোগ্য লাভের জন্যে এই দোয়াটা করা যায়। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে আইয়ুবকে তার ওই 70 বছরে যেই ধন সম্পদ ছিল, যেই সন্তান সন্ততি ছিল, তাকে সুস্থ করে দেওয়ার পরে আমি আল্লাহ এর চাইতেও আরও অনেক বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো ধৈর্য ধারণ করা। এবার আসেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানেন? শুনেছেন? তিনার প্রসিদ্ধ একটা দোয়া আছে, বলতে পারেন সে দোয়াটা কি? দেখছেন মুসলমানদের অবস্থা কি আমাদের? একটা হলো যে জানে না, এক বিষয়। আরেকটা হলো যে জানি তো বলি না, এ আরেক বিষয়। কিন্তু মুখগুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে অনেকের জানা আছে, তবে সংশয় যে এটা কি ইউনুস আলাইহিস সালামের কিনা, এ হলো এক বিষয়। আর অনেকের হয়তো জানা নাই। যে আমার সাথে একসাথে বলেন ইউনুস আলাইহিস সালামের দোয়াটা কি? বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা তিনি কখন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, সেটাও লম্বা ঘটনা। আপনারা জানেন যে ইউনুস আলাইহিস সালাম তার জনপদের মানুষকে দাওয়াত দিয়েছিল, তারা দাওয়াত কবুল করে নাই। তিনি বলছেন যে তোমাদের উপরে আযাব আসতেছে। এরপরে তিনি ওই এলাকা ত্যাগ করলেন, তারা একটা মাঠে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল, আযাব চলে গেল। কিন্তু ইউনুস আলাইহিস সালাম যখন দেখলেন যে আযাব আসতেছে না, এখন তিনি যদি আবার ওই জনপদে ফেরত যান তাহলে তারা চিন্তা করবে যে এত মিথ্যা কথা বলছে, তাকে হত্যা করা হবে। এই জন্য আল্লাহর পরবর্তী আদেশ না আসার আগেই ইউনুস আলাইহিস সালাম এলাকা ত্যাগ করা শুরু করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাচ্ছেন যে ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। যে ইউনুস যখন এলাকা ত্যাগ করে, ইউনুসও বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মাছওয়ালা যখন এলাকা ত্যাগ করে চলে যাচ্ছিল, সে মনে করছিল আমি তাকে ধরবো না এবং আমি তাকে অন্ধকারে নিমজ্জিত করলাম। ওইটা আপনারা জানেন যে নদীতে ছিল, লটারির মাধ্যমে তার নাম উঠছে, ওনাকে পানিতে ফেলে দেওয়া হলো এবং মাছে ওনাকে খেয়ে ফেললো। এই যে ফানাদা ফিজ যুলুমাত, এখানের ব্যাখ্যায় আসছে যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছেন। কোন জায়গা থেকে? মাছের পেট তো আল্লাহ বলেন নাই, বলেছেন অন্ধকার থেকে। এই যে অন্ধকার, এই অন্ধকারের ব্যাখ্যায় এসেছে যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মাছটা খেয়েছে, ওই মাছটা ছিল এমন মাছ যে মাছ সাগরের একেবারে তলদেশে যায়। একটা তো হলো তিনি মাছের পেটে অন্ধকারে, আরও হলো সাগরের একদম তলদেশে অন্ধকারে।
এবং ওই রাতটা ছিল অমাবস্যার রাত, অন্ধকারের রাত। এই 3টা অন্ধকার ইউনুস আলাইহিস সালামকে ঢেকে ফেলছিল। এই অন্ধকারে থেকে তিনি আল্লাহকে ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনার বিপদটা বড় না ছোট? অনেক বড় বিপদ। এবং তাফসীর কারকগণ বলেছেন, ইউনুস আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে এই দোয়া না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই মুক্তি দিতেন না। এই দোয়া করার মাধ্যমে এই গভীর অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে উদ্ধার করেছেন। এজন্যে আমাদের জীবনে যদি এমন বিপদ হয় যে সামনে কোনো পথ নাই, বাঁচার কোনো রাস্তা আর দেখি না, কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে। দোয়ার বাক্য কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরেকজন নবীর সামান্য কথা এটা বলে শেষ করে দিই। জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর, তাফসীর কারকগণ বলেছে প্রায় কত বছর? 100 বছর সন্তান তার হয় না। সন্তানের জন্য কত চেষ্টা করতেছেন, কিন্তু সন্তান হয় না। নবী রাসূলদের এই ঘটনাগুলো আল্লাহ বর্ণনা কেন করলেন? দেখাতে চাইলেন যে নবী রাসূলরা বিপদে পড়লে মাজারওয়ালা শরণাপন্ন হয় না, অন্য কারো শরণাপন্ন হয় না। যার শরণাপন্ন হন তিনি কে? আল্লাহ। তারা কার কাছে দোয়া করেছেন? আল্লাহর কাছে দোয়া করেছেন। এই জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে সন্তান দান করেন, আল্লাহ আমাকে নিঃসন্তান করে দিয়েন না, আল্লাহ আমাকে সন্তান দান করেন। 100 বছর দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে বললেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। জাকারিয়া, তুমি একটা সন্তানের সুসংবাদ গ্রহণ করো, তার নাম হলো ইয়াহইয়া। নাম কি? ইয়াহইয়া। নাম রেখেছেন কে? আল্লাহ। এতটুকুতেই যথেষ্ট ছিল যে তুমি সন্তানের সুসংবাদ গ্রহণ করো, তার নাম রাখবে ইয়াহইয়া। আচ্ছা, এই যে মসজিদ, একজন ভাই এখানে কি দাঁড়িয়ে বলতে পারবেন যে এখানে আবু তাহের নামের কেউই নাই, বা এখানে ইসমাইল নামের কেউ নাই? কেউ বলতে পারবো আমরা? কেননা আমি তো সবার নাম জানি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। জাকারিয়া, তোমাকে যে সন্তান দিলাম তার নাম রাখবে হলো ইয়াহইয়া। এবং এই নামের, ইয়াহইয়া নামের ইতিপূর্বে দুনিয়াতে কোনো মানুষ যায় নাই। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি এত অথেন্টিকের সাথে বলতে পারে যে ইয়াহইয়া নামের কোনো মানুষ ইতিপূর্বে দুনিয়াতে ছিল না, যার কাছে প্রত্যেকের নামগুলো লিপিবদ্ধ করা আছে, যিনি প্রত্যেকের নামগুলো জানেন? এই আয়াত প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিভিজুয়ালি আমাদের স্বতন্ত্রভাবে প্রত্যেকের নাম জানেন। আমার নাম কি, আপনার নাম কি, আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন। আমাদের কর্মগুলো তিনি দেখেন। এজন্যে আমাদের কর্মগুলোর ব্যাপারে আমাদের সচেতন হওয়া যে আল্লাহ আমার নাম জানেন। তো আমরা মোট 3টা দোয়া বললাম। 1, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কার? এই দোয়া কে করেছিলেন? আরেকটা দোয়া, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়া কে করেছিলেন? আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া কে করেছিলেন? ইউনুস আলাইহিস সালাম। তাহলে এই 3টা দোয়া সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।